যেরকমভাবে ভোট লুট করেছে, যেরকমভাবে ডায়মন্ড হারবারে ভোট করানো হয়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে ভোট করিয়েছে, এভাবে ভোট হবে? ওয়ান্স বিটেন টুয়াইস শাই কথা আছে ইংরেজিতে। মহুয়া মৈত্র খুব ভালো করে জানেন, মহুয়া মৈত্রকে জিজ্ঞাসা করে নেবেন ওয়ান্স বিটেন টুয়াইস শাই শব্দটার অর্থটা কি। পাল্টা মার হবে না, পাল্টা স্ট্র্যাটেজি, পাল্টা ভালোভাবে ব্যবস্থা করা হবে। একদম খোল নলছে বাদ দিয়ে আমরা বলেছি না যে ডিএম হচ্ছে তৃণমূলের মাদার সংগঠন, পুলিশ হচ্ছে যুব মোর্চা তৃণমূলের যুব সংগঠন, আর বিডিও হচ্ছে মহিলা মোর্চা। ওরা খোচর, ওগুলো খোচর খোচর, রাস্তার খোচর যেগুলো আছে ওই খোচর, খবর দেওয়া খোচর, ওই খোচর। বিধানসভায় হয়েছে 3 থেকে 77 হয়েছে, আবার দাঁড়িয়ে যাবে সামনের বার বিধানসভায়। আমরাই সরকার করবো 26-এ। এ চোরদেরকে কি রাখবে নাকি? এখন এই মুহূর্তে এই মানিকতলা বিধানসভা উপনির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব। আবার দেখুন ওদের মধ্যে দ্বন্দ্ব বহুদিন ধরে আছে। আমরা আগে তো এখনও তো আমরা জানতে চাইছি যে ধাক্কাটা দিল কে। এই প্রশ্নটা তো এখনও মনের মধ্যে ধাক্কা মারে যে ধাক্কা দিল কে, কারণ ডাক্তাররা বলেছেন ধাক্কা দেওয়া হয়েছে, আমরা তো জানতাম না, ডাক্তারবাবু বললেন ধাক্কা দেওয়া হয়েছে পেছন থেকে। ধাক্কাটা কে দিল জানতে পারলেই বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ওদের দলে সবার মধ্যেও দ্বন্দ্ব আছে। পিসি ভাইপোর যদি দ্বন্দ্ব থাকতে পারে, কাকা ভাইপোর মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কালীঘাটের গোটা পরিবার নিয়েই দ্বন্দ্ব। যেদিন ক্ষমতায় থাকবে না দেখবেন কালীঘাটে পুলিশকে ছুটে যেতে হবে কালীঘাটের পারিবারিক দ্বন্দ্বকে সামলাতে। আমার শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক ছুটি, আবার অনেকে মনে করছে যে লিপস অ্যান্ড মাউন্টসের যে বাজেয়াপ্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, শেষ ফাইনাল চার্জশিটে নামগুলো দেওয়া হবে, এই নামের জন্যই কি 1 মাস বাইরে থাকতে চাইছে? কিছুদিন ছুটি কাটিয়ে নিন বিদেশে, তারপরে তো ছুটি, তারপরে তো তিহারে ছুটি কাটাবেনই, একদম টানা ছুটি কাটাবেন, আদি অনন্তকাল ধরে ছুটি কাটাবে তৃণমূলের বহু নেতারা। তখন দেখে নেবে। তাই একটুখানি এখন থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা করে নিক, ছুটি কাটিয়ে নিক বিদেশে, তারপরে তো দেশেই ছুটি কাটাতে হবে। আর যে কোনো নগরেরই গন্ধ হোক, সে কত নগরের গন্ধ আছে, ডায়মন্ড নগরেরও গন্ধ আছে, কালীঘাটের ওই পচা নালার গন্ধ, 35টা প্লট সেসবের গন্ধ আছে, গরু বালি কয়লা সব কিছু আছে। না 35টাই আছে প্লট, 35টারই গল্প আছে। আবার 35টা এখন দেখুন এখন 45 হয়ে গেছে কিনা সেটাও তো আমরা জানি না। তার সাথে লিপস অ্যান্ড বাউন্স, মা বাবার নামের সম্পত্তি, রাশিয়ান গার্লফ্রেন্ড, সবই অনেক কিছুর গন্ধ আছে। শুধু তো দেশি গন্ধ নয়, বিদেশি গন্ধও আছে। পারিবারিক দলে যারা সব উত্তরাধিকার সূত্রে যারা রাজনৈতিক দায়িত্ব পান, তারা এরকম পারিবারিক ছুটি কাটাতে যান। দেখুন দিলীপ দা কোনো পারিবারিক ছুটিতে কাটাতে যাননি, সুকান্ত দা কোনো পারিবারিক ছুটি কাটাতে যাননি, আমাদের দলের কেউই পারিবারিক ছুটি কাটাতে যায়নি। তো সবাই পরিশ্রম করছে, ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে আপনার পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে সেখানে সেখানে ছুটে যাচ্ছে নেতারা, তার ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করা হয়েছে। 4000-এর ওপর লোক ঘর ছাড়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকে আপনি দেখেছেন ছুটি কাটাতে যেতে? ওই পড়ে পাওয়া 14 আনা রাজনৈতিক নেতা যারা উত্তরাধিকার সূত্রে প্যারাশুট ল্যান্ডিং, যাদেরকে ঘষে ওপরে উঠতে হয়নি, যারা কথা বলতে পারে না, মানুষের কথা বলতে পারে না, রিগিং করে লুট করে ছাপ্পা করে ভোটে জেতার চেষ্টা করে, আর ভুল কথা বলে কংগ্রেসের অফিসের বাইরে তো 1 লাখ খাটাখাট স্কিমে তো এখনও টাকা আসেনি। আপনার কি 8,500 টাকা এসছে? আপনার বাড়িতে কারোর 1 লাখ টাকা এসছে? আমরা কোনো খাটাখাট স্কিমে টাকা পাইনি এখনও। তো এই খাটাখাট স্কিম তো মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, এই খাটাখাট স্কিম কংগ্রেসও চালু করেছেন। এবার এখন মানুষ বুঝতে পারছে পুরোটাই ধাপ্পা, আপনা কাম বানতা তো ভাড় মে যায় জানতা, এদের চিরকালের স্কিম। তাই জাদু তো অনেক রকমেরই আছে, জাদু তো আমরা দেখছি, আলু ঢোকাবে সোনা বেরোবে, ওই জাদুও এখনও দেখতে পাইনি, অপেক্ষা করছি।